নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা বলেছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 43। দিয়ে বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দার্জিলিং। পরেরটা বলেছে 21শে জুন কুমেরু বৃত্তে রাতের দৈর্ঘ্য। সঠিক অপশান হচ্ছে অপশান ডি 24 ঘন্টা। পরেরটা বলেছে প্রদত্ত 4টি পর্বতের মধ্যে কোনটি বিজাতীয়। সঠিক অপশান হচ্ছে অপশান ডি আরাবল্লী। পরেরটা বলেছে দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসর সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর, তা হলো। সঠিক অপশান হচ্ছে অপশান বি নিরক্ষরেখা। পরের প্রশ্নটা বলেছে মধ্য আটলান্টিক শৈলশিরা যে পাত সীমান্তে অবস্থিত, তা হলো। সঠিক অপশান হচ্ছে অপশান সি প্রতিসারী। পরের প্রশ্নটা বলেছে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো। সঠিক অপশান হচ্ছে অপশান সি ব্রহ্মপুত্র অববাহিকা। পরের প্রশ্নটা বলছে একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ হলো। সঠিক অপশান হচ্ছে অপশান এ ভূমিকম্প। পরের প্রশ্নটা বলেছে আবহবিকার হলো ভূত্বকের উপরিভাগের শিলাস্তরের। সঠিক অপশান হচ্ছে অপশান এ বিকৃতি। পরের প্রশ্নটা বলেছে নীল সোনা বলা হয়। সঠিক অপশান হচ্ছে অপশান বি জলকে। পরের প্রশ্নটা বলেছে ভূগোলে পিএম এর অন্তর্ভুক্ত। সঠিক অপশান হচ্ছে অপশান ডি দুপুর 1টা। পরের প্রশ্নটা বলেছে বাইলাডিলা লৌহ খনিটি অবস্থিত। সঠিক অপশান হচ্ছে অপশান বি ছত্তিশগড়ে। পরের প্রশ্নটা বলেছে 16 ইঞ্চি 1 মাইলের সমতুল্য এই স্কেলে যে মানচিত্র আঁকা হয় তা হলো। সঠিক অপশান হচ্ছে অপশান বি ক্যাডাস্ট্রাল ম্যাপ। পরের প্রশ্নটা বলেছে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় যে যন্ত্রে, তা হলো। সঠিক অপশান হচ্ছে অপশান বি ব্যারোমিটার। বিভাগ ক্ষয় 2-এর এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। একেরটা বলেছে ইংরেজি ম্যাপ শব্দটি লাতিন শব্দ ম্যাপা থেকে এসেছে, এটা হচ্ছে ঠিক। দিয়ে বলেছে দক্ষিণ গোলার্ধ ধ্রুবতারা দেখা যায়, এটা হচ্ছে ভুল। 3-এ বলেছে আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, এটা হচ্ছে ঠিক। 4-এ বলেছে ক্ষয়জাত পর্বত আগ্নেয় রূপান্তরিত শিলায় গঠিত, এটা হচ্ছে ঠিক। পরের প্রশ্নটা বলেছে একটি একক মুক্ত স্কেল হলো বিবৃতিমূলক স্কেল, এটা হচ্ছে ঠিক। পরেরটা বলেছে থিমেটিক ম্যাপে আবহাওয়ার বিভিন্ন উপাদান চিত্রিত হয়, এটা হচ্ছে ঠিক। এবার বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে শান্তিনিকেতনে মৃত্তিকার ড্যাশ ক্ষয় দেখা যায়, উত্তরটা হচ্ছে খোয়াই। 2-এ বলেছে পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ড্যাশ। দেখো উত্তরটা হচ্ছে দার্জিলিং জেলার সিদ্রাপং। এবারে 3-এ বলেছে উলম্ব ফাটল ড্যাশ আবহবিকারে দেখা যায়। উত্তরটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। 4-এ বলেছে লিখিত বিবরণ আকারে স্কেল প্রকাশ করা হলে তাকে বলে ড্যাশ স্কেল। দেখো উত্তরটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল। পরে 5-এ বলেছে 1 ডিগ্রি অন্তর পৃথিবীপৃষ্ঠে প্রসারিত অক্ষরেখার সংখ্যা ড্যাশ। উত্তরটা হচ্ছে 179টি। পরে 6-এ বলেছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে উচ্চতা নির্দেশক রেখা ড্যাশ রঙে আঁকা হয়, উত্তরটা হচ্ছে বাদামি। এবারে সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। একেরটা বলেছে দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক রৈখিক দূরত্ব কত। উত্তর। পরের প্রশ্নটা বলেছে উত্তর ও দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রের নাম লেখো। উত্তর গোলার্ধের মেরু নক্ষত্রের নাম হচ্ছে ধ্রুবতারা, দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রের নাম হচ্ছে হ্যাডলির অক্ট্যান্ট। পরে 3-এ বলেছে ডিভিসি ও সিয়াল এর পুরো কথা লেখো। ডিভিসির পুরো কথাটা দেখো আমি লিখে দিয়েছি, দামোদর ভ্যালি কর্পোরেশন। সিয়ালের পুরো কথাটা দেখাচ্ছি, সিয়ালের পুরো কথাটা দেখে নাও। পরে 4-এ বলেছে কোন শৈলশিরা নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। বলেছে কোন মৃত্তিকায় ক্ষয় সর্বাধিক ঘটে, উত্তরটা হচ্ছে ল্যাটেরাইট। পরের প্রশ্ন বলেছে পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন। উত্তরটা হচ্ছে জি কে গিলবার্ট। প্রশ্নটা বলেছে গড় সৌরদিনের সময় কত, উত্তরটা হচ্ছে 24 ঘন্টা। পরে ডিতে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1-এ বলেছে খনিজ সম্পদ, 2-এ বলেছে খনিজ তেল, 3-এ বলেছে নদীর জল, 4-এ বলেছে দেশের নদ নদী। খ স্তম্ভে এতে বলেছে প্রবাহমান সম্পদ, বিতে বলেছে জাতীয় সম্পদ, সিতে বলেছে গচ্ছিত সম্পদ, ডিতে বলেছে জৈব সম্পদ। একেরটা বি, 2-এরটা সি, 3-এরটা এ আর 4-এরটা ডি হবে।
বিভাগ গয়ে 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে বেনিয়ফ এলাকা কি? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। 3-1 অথবা বলেছে রবিমার্গ কি? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে পর্যন্ত লিখবে, এর সাথে ছবিটা আঁকতে হবে, ছবিটা দেখাচ্ছে, ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে, দেখে নাও। পরে 3-2 বলেছে হরপাবান কাকে বলে? উত্তর, পরে 3-2 অথবা বলেছে প্রাক বিপর্যয়ে গৃহীত প্রতিরোধমূলক দুটি কর্মসূচি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবারে এখানে অনেক দেওয়া আছে, থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 3-3 বলেছে অক্ষাংশ ও অক্ষরেখার দুটি পার্থক্য লেখো। তো এখান থেকে তোমরা যে কোনো দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। 3-3 অথবা বলেছে সমপ্রায় ভূমি কাকে বলে? উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা আঁকবে, এই ছবিটা হচ্ছে পেন্সিলে আঁকবে। এবারে 3-4 বলেছে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী বিপর্যয় নির্ধারণ মানদণ্ডগুলি কি কি? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-4 অথবা বলেছে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রবণতা অধিক দেখা যায় কেন? উত্তর, পরে 3-5 বলেছে মৌজা মানচিত্র কাকে বলে? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3-5 অথবা বলেছে বিবৃতিমূলক স্কেলে 5 সেমিতে 30 কিমি হলে আরএফ কত? দেখো উত্তর, পরে 3-6 বলেছে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করার ক্ষেত্রে পূর্ব গোলার্ধ থেকে পশ্চিমগামী এবং পশ্চিম গোলার্ধ থেকে পূর্বগামী জাহাজের সময় পরিবর্তনের নীতিটি কীরকম? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে পরে 3-6 অথবা বলেছে আরএফ নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর, বিভাগ ঘয়ে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক একটা বলেছে অধিবর্ষ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে পরে 4-1 অথবা বলেছে পরিক্রমণ গতির প্রমাণ কি কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তো এখানে অনেক প্রমাণ দেয়া আছে, তো এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো। যে পয়েন্টের ছবি দরকার সেই পয়েন্টের ছবি দেবে, ছবিটা পেন্সিলে আঁকবে। কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, সর্বোচ্চ হচ্ছে 6টা বিষয়ের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 4-2 বলেছে মোনাডনক ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য কি কি? দেখো উত্তর, এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেওয়া আছে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরে, তোমরা 3টে বিষয়ের উপর ভিত্তি করে লিখতে পারো, কারো মনে হলে 4টে বিষয়ের উপর ভিত্তি করে লিখবে। সর্বগুলো দেখালাম, ততগুলোর উপর ভিত্তি করে লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম তোমাদের। এবারে 4-2 অথবা বলেছে জিপিএস ব্যবস্থা কিভাবে কাজ করে? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এবারে 4-3 বলেছে বন্যাকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ হিসেবে পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। উত্তর, এখান থেকে পরে 4-3 অথবা বলেছে দুর্যোগ ও বিপর্যয় এর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো এখানে অনেক বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যটা দেয়া আছে। এখান থেকে তোমাদের নিজেদের মন পছন্দ মতো 3টে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্যটা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 4-4 বলেছে তাপবিদ্যুৎ এর তুলনায় জলবিদ্যুৎ এর 3টি সুবিধা লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। অনেক সুবিধা দেখানো আছে।
এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 3টে সুবিধা লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। এবারে 4-এর অথবা বলেছে মানচিত্রের 4টি ব্যবহার লেখো। এর 4টে ব্যবহার তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। অনেক দেয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো 4টে লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। বিভাগ 5-এর এতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে চেন্নাইয়ে যখন সকাল 6:32, নিউ ইয়র্কের সময় তখন পূর্বরাত্রি 8:15। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত? উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে দিয়ে বলেছে কত ধরনের স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা হতে পারে, চিত্র উদাহরণ সহ লেখো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উৎপত্তি থেকে লেখা স্টার্ট করবে। এই ছবিগুলো যেগুলো সাইডে আছে এগুলো সব পেন্সিলে আঁকবে, আর এই যে ফুড নোটসটা আছে এটাও লিখবে, এই পর্যন্ত লিখবে। পরে 3-এ বলেছে সংক্ষেপে মাটির সৃষ্টির 5টি প্রক্রিয়া লেখো। তো ওই প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এখান থেকে লিখতে হবে। এবারে হচ্ছে এই ছবিটা তোমাদের আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। এবার এখানে অনেক প্রক্রিয়া দেওয়া, এখান থেকে এই শেষের দুটো বাদ দিয়ে তোমরা লিখতে পারো। তো এই ইলুভিয়েশন পর্যন্ত তোমাদের লিখতেই হবে, ঠিক আছে? সব লিখতে চাইছো তো সব লিখতে পারো, কিন্তু যেহেতু তোমাদের 5টা চেয়েছে সেই জন্য তোমরা ইলুভিয়েশন লিখে তার ভিতরে এই ধৌত আর কৌশিক প্রক্রিয়া এই দুটোকে অ্যাড করে দিতে পারো, কিংবা তোমরা ইলুভিয়েশন পর্যন্তই লিখতে পারো, তারপর এই পর্যন্ত লিখে শেষ করবে উত্তরটা। এবারে 4-এ বলেছে প্লাবন সমভূমি ও বাজাদা সমভূমি কিভাবে সৃষ্টি হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। সমভূমি এইটা লিখবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে। বাজাদা সমভূমি হচ্ছে এইটা লিখবে, আর ছবিটা তোমাদের দেখাচ্ছি। সমভূমির ছবিটা দেখে নাও। এবারে বিতে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ভারতে গন্ডোয়ানা ও টার্সিয়ারি যুগের কয়লা ক্ষেত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই পর্যন্ত লিখবে। 2-এ বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত উন্নতির কারণ কি, 5টি কারণ দেখাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে যে কোনো 5টা নিজেদের মন পছন্দ মতো লিখে দেবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরে 3-এ বলেছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই পর্যন্ত লিখবে। পরে 4-এ বলেছে কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখো উত্তর এখান থেকে। এবার এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, যেহেতু তোমাদের প্রশ্নটা 5 নম্বরের, কেউ 5টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, কারো মনে হলে পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখতে পারো, সর্বোচ্চ হচ্ছে 8টা পয়েন্টের উপর ভিত্তি করে উত্তরটা লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিলাম। বিভাগ 6-এ বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। একটা বলেছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, 2-এ বলেছে দামোদর নদ, 3-এ বলেছে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, 4-এ বলেছে হলদিয়া বন্দর, 5-এ বলেছে উত্তরবঙ্গের ত্রাসের নদী, 6-এ বলেছে কলকাতা, 7-এ বলেছে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র, 8-এ বলেছে পার্বত্য মৃত্তিকা অঞ্চল, 9-এ বলেছে তরাই অঞ্চলের মাটি, 10-এ বলেছে সদর শহর বালুরঘাট। দেখো উত্তর। ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।